সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। প্রায় ৩ দিন আবহাওয়ার খবর দেওয়া বন্ধই করে দিয়েছিলাম। কারণ কি বলবো? কারণ শীতকালে শীত নেই। আর সে কদিন পরে দেখবেন হয়তো বলবো বৃষ্টির খবর। যদি এখনো বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, তবে খুব ভালো খবর হচ্ছে শীত আবার ফিরতে চলেছে আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। এবং সেটা কবে, সে শীত কদিন থাকবে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত বলবো আপনাদেরকে। চলুন শুরু করি। তার আগে আগামীকাল অর্থাৎ বছরের শেষ দিন দেখতে দেখতে আরও একটা বছর অতিক্রান্ত আমাদের জীবন থেকে। অর্থাৎ আস্তে আস্তে আমরা আরও একটা বছর কাটিয়ে দিলাম, আরও 2025-এর দিকে এগিয়ে চলেছি। এবং কেমন থাকবে 2024-এর শেষ দিন? আগামীকাল সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন ভাব, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে রোদের দেখা পাবেন এবং আকাশ থাকবে প্রধানত পরিষ্কার এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু কালকে একদমই নেই কোনো দক্ষিণবঙ্গের কোনো এলাকা জুড়েই। তবে যেটা সবথেকে বড় খবর, যে ঠান্ডাটা প্রায় উধাও হয়ে গিয়েছিল পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, সেই ঠান্ডা কিন্তু আস্তে আস্তে ফিরতে চলেছে আগামীকাল থেকে। অর্থাৎ আগামীকাল দিন যত সন্ধে বাড়বে, অর্থাৎ যত রাত্রি বাড়বে, তত কিন্তু আস্তে আস্তে ঠান্ডার অনুভূতি ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তার সঙ্গে কিন্তু উত্তরে হাওয়া ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। যে উত্তরে হাওয়ার জন্যই কিন্তু এতদিন ঠান্ডাটা ঠিক মতো আমরা আমেজ পাচ্ছিলাম না ঠান্ডার, সেই উত্তরে হাওয়া মানেই আবারও সেই কনকনে ঠান্ডা কিন্তু পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে পুরুলিয়া বা তার সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা আরও 7-8-এর কাছাকাছি নামতে শুরু করবে এবং আগামীকাল থেকে সেটা শুরু হবে এবং সেটা আস্তে আস্তে 2025-এর প্রথম সপ্তাহে কিন্তু ভালো রকম শীত পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। এবং আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত 5-7 দিনে নেই। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হলে তো আপনাদেরকে অবশ্যই আমি জানাই সবসময় তার আগেই, কিন্তু আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে, অর্থাৎ 2025 সালের প্রথম দিন থেকে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। 2025 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি সব থেকে বড় দিন আমাদের কাছে, কারণ আস্তে আস্তে আমরা বাঙালি থেকে ইংরেজ হয়ে গেছি। কারণ অন্তত 1 জানুয়ারি, 1 বৈশাখের থেকে 1 জানুয়ারিকে আমরা বেশি উপভোগ করি, কারণ এই পিকনিকের জন্যই। তো পিকনিকের দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া? প্রথমে বলি, সকালবেলায় উঠলে কিন্তু কনকনে শীতের আমেজ ফিরে পাবে পুরো দক্ষিণবঙ্গ। বিশেষ করে 2025 সালের প্রথম দিন কিন্তু ভালো রকম শীত পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তো পুরুলিয়া সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামবে 7 থেকে 8 ডিগ্রি কাছাকাছি এবং কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামবে 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি। আর তাছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বা পূর্ব মেদিনীপুর যেদিকে তাকান তাপমাত্রা ঘোরাফেরা করবে 10 ডিগ্রির কাছাকাছি উপরে বা নিচে। ফলে ভালো রকম শীত পড়তে চলেছে অন্তত 1 জানুয়ারির দিন। ফলে পিকনিকের দিন কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। চুটিয়ে মজা করুন, আর আপনার মজা যেমন অন্য কারো কষ্টের কারণ না হয় সেটা চেষ্টা করবেন অবশ্যই। তাই নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়ায় বাড়ির কারোর সঙ্গে যাওয়াই, যেখানেই যান নিজেকে একটু চেষ্টা করবেন সচেতন রাখার, কারণ আপনার আনন্দ যেমন অন্য কারো নিরানন্দে পরিণত না করে। তবে এটুকু বলতে পারি, আগামী কয়েকটা দিন অর্থাৎ পিকনিকের যে সময় অর্থাৎ মকর পর্যন্ত সেটা বলবো না, আগামী 3-4 দিন অর্থাৎ 5-6 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া থাকবে একদম সুন্দর, তার সঙ্গে কিন্তু অসম্ভব ঠান্ডা থাকবে 5-7 দিন। ফলে চুটিয়ে মজা করুন আর তার সঙ্গে পিকনিক করুন, যেখানেই যান খাওয়া দাওয়া একটু চেষ্টা করুন নিজেকে সচেতন রাখার। কারণ এমন কিছু না, কারণ আমাদের শীতকালে সবথেকে বেশি সমস্যা হয় যেটা, আমরা জল খাওয়া কমিয়ে দিই। জল যতটা সম্ভব বেশি করে খাওয়ার চেষ্টা করুন এই কয়েকটা দিন। আজকের মধ্যে চললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চুটিয়ে এই কয়েকটা দিন শীতকে উপভোগ করুন, কারণ কয়েকটা দিন পরে আবারও কিন্তু গরমের দিকে এগিয়ে চলবো আমরা। আজকের মতো শুভরাত্রি।